কল্পনা করুন এক পৃথিবী যেখানে সূর্য উঠছে কিন্তু কোনো মানুষের চোখ তা দেখে না, যেখানে চাঁদ জ্বলে কিন্তু কোনো মানুষের হাত তার আলোয় পড়ে না, যেখানে সমুদ্র ঢেউ তোলে কিন্তু কোনো মানুষের পায়ের ছাপ তীরে পড়ে না। এটি কোনো কল্পকাহিনী নয়, এটি বাস্তব। এটি সেই অজানা যুগ যখন আল্লাহ তাআলা তার সবচেয়ে প্রিয় সৃষ্টি হজরত আদম আলাইহিসসালামকে এখনও মাটি থেকে গড়ে তোলেননি। কিন্তু পৃথিবী একদম খালি ছিল না। সেখানে রাজত্ব করত এক অদৃশ্য অত্যন্ত শক্তিশালী জাতি, জিন জাতি, যাদের সৃষ্টি হয়েছে ধোঁয়াহীন আগুন থেকে। কুরআনুল কারিমে আল্লাহ বলেন, ওয়াল জান্না খালাকনাহু মিন কবলু মিন নারিস সামুম। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুয়ের বর্ণনায় এসেছে, জিনেরা হজরত আদম আলাইহিসসালামের 2000 বছর আগে পৃথিবীতে বসবাস শুরু করে। চলুন আজ আমরা সেই ছায়ার রাজ্যে ঢুকে পড়ি। জিনদের স্বর্ণযুগ। তাদের জীবনযাত্রা জিনেরা ছিল অসাধারণ। তাদের শরীর আলো, ছায়া আর উত্তাপের মিশ্রণ। তারা যে কোনো আকার নিতে পারত, কখনো মানুষের মতো, কখনো পাখির মতো, কখনো আগুনের ঘূর্ণি। তাদের শহরগুলো ছিল আগুনের ইট দিয়ে তৈরি, যেগুলো কখনো ঠান্ডা হতো না। রাস্তাগুলো ছিল আলোর নদীর মতো। সমুদ্রের তলায় তাদের প্রাসাদ ছিল স্বচ্ছ স্ফটিকের, ভিতরে আলো জ্বলত, মাছেরা তাদের চারপাশে ঘুরত। পাহাড়ের ভিতরে তারা গুহা কেটে বিশাল মসজিদ বানিয়েছিল, যেখানে হাজার হাজার জিন একসাথে আল্লাহর তাসবিহ পড়ত। তাদের জীবন ছিল অসাধারণ। সকালে তারা আকাশে উঠে ফেরেশতাদের সাথে কথা বলত। দুপুরে তারা সমুদ্রের তলায় গিয়ে মুক্তা সংগ্রহ করত। বিকেলে তারা পাহাড়ের চূড়ায় বসে গান গাইত। তাদের গানে আগুনের সুর মিশে থাকত। রাতে তারা আকাশের তারা গুনত আর আল্লাহর শুকরিয়া আদায় করত। তাদের খাবার ছিল আগুনের ফল, আলোর মধু। তাদের পোশাক ছিল ছায়ার চাদর। তাদের বিয়ে হতো আগুনের আলোয়। তাদের সন্তান জন্ম নিত আগুনের ঝলকানিতে। রাজা জাবির ছিলেন তাদের হৃদয়। তিনি সবাইকে ন্যায়ের শিক্ষা দিতেন। তার ছেলে কাদির ছিল সবচেয়ে সুন্দর, সবচেয়ে শক্তিশালী। কিন্তু এই স্বর্ণযুগ ধীরে ধীরে অন্ধকারের দিকে যেতে শুরু করল। জিনেরা একদিন ফিস ফিস করে বলতে লাগল, আমরা আগুন থেকে সৃষ্ট, আমরা অদৃশ্য, আমরা শক্তিশালী। মাটির তৈরি কোনো দুর্বল জাতি কেন আমাদের উপর আসবে? আমরা আগুন থেকে সৃষ্ট, আমরা অদৃশ্য, আমরা শক্তিশালী। মাটির তৈরি কোনো দুর্বল জাতি কেন আমাদের উপর আসবে? এই ফিস ফিস প্রথমে খুব আস্তে, তারপর আগুনের মতো ছড়িয়ে পড়ল। আল্লাহ তাআলা জিনদের এই অহংকার দেখে ফেরেশতাদের এক বিশাল বাহিনী পাঠালেন। নেতা ছিলেন আজরাফিল। প্রথম যুদ্ধ শুরু হলো সমুদ্রের তীরে। জিনেরা আগুনের ঝড় তুলল, সমুদ্রের পানি ফুটতে শুরু করল। ফেরেশতারা নূরের দেওয়াল তুললেন, আগুন সেই দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে গেল। দ্বিতীয় যুদ্ধ হল পাহাড়ের চূড়ায়। কাদির নিজের সেনা নিয়ে আক্রমণ করল। সে আগুনের তীর ছুড়ল, পাহাড় গলে যেতে লাগল। ফেরেশতারা শুধু দাঁড়িয়ে রইলেন, তারা যুদ্ধ করলেন না, শুধু আল্লাহর হুকুমের অপেক্ষা। হাজার হাজার বছর ধরে চলল এই যুদ্ধ। জিনেরা আগুনের ঘূর্ণি তুলত, আকাশ কালো করে দিত, ভূমিকম্প সৃষ্টি করত। ফেরেশতারা নীরবে দাঁড়িয়ে থাকতেন, কিন্তু প্রতিবার তাদের নূরের সামনে জিনদের শক্তি কমে যেতে লাগল। শহরগুলো একে একে ধসে পড়তে লাগল, প্রাসাদগুলো ছাই হয়ে যেতে লাগল। জিনেরা চিৎকার করে বলতো, আমরা বাঁচবো, আমরা শেষ পর্যন্ত বাঁচবো। আমাদের আগুন নিভবে না। অবশেষে আল্লাহর হুকুম এলো, জিনদের অধিকাংশকে ধ্বংস করো, কিন্তু কয়েকজনকে রেখে দাও, যেন তারা পরবর্তী সৃষ্টির জন্য সাক্ষী হয়। ফেরেশতারা নেমে এলেন। এক মুহূর্তে পৃথিবী কেঁপে উঠল। আগুনের শহরগুলো ধুলোয় মিশে গেল। সমুদ্রের প্রাসাদ ভেঙে পড়ল। আমরা ফিরে আসব। কাদির শেষবার চিৎকার করে বলল, আমরা ফিরে আসব, ছায়ায় লুকিয়ে থাকব, আমাদের আগুন কখনো নিভবে না। পরবর্তী এপিসোড খুব শিগগিরই আসছে ইনশাআল্লাহ। তাই সত্যের এই যাত্রায় আমাদের পাশেই থাকুন।
ইসলামিক ইতিহাস, দাজ্জাল, কেয়ামতের নিদর্শন আর বাস্তব জীবনের শিক্ষা নিয়ে নিয়মিত ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন ইমান টক্স বাংলা অফিসিয়াল চ্যানেলটি। সাথে থাকুন, সত্য জানুন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন।